আমাদের ভারতবর্ষে আরেকজন আল্লাহওয়ালার আগমন ঘটেছিল, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। সুদূর ইয়ামান দেশে বাড়ি। একদিন ওনার মামাও বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ওনার মামা একটা বিষয় লক্ষ্য করে বুঝতে পারলেন, আমার ভাগনা শাহজালাল ইয়ামানি কামেল বুজুর্গ হয়ে গেছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে একটা হরিণী আইসা কান্নাকাটি করে বলে, কারণ অনেক আল্লাহওয়ালা বুজুর্গ এমন ছিলেন যাদেরকে আল্লাহ এমন শক্তি দান করেছেন হরিণের ভাষাও বুঝতে পারত। সুবহানাল্লাহ। দেখে হরিণ কান্নাকাটি করে, জিজ্ঞেস করলেন, কেন তুমি কান্দো? হরিণের জবান আল্লাহ খুলে দিলেন, ডাক দেয়া কয়, হ্যাঁ শাহজালাল, আমার একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা হরিণ। ডাক দেয়া বলে, আমার একটা বাচ্চা ছিল, এই আদরের বাচ্চাটাকে বাঘ খেয়ে ফেলেছে। আমার সন্তান হারানোর কষ্টে আমি কান্নাকাটি করতেছি। হ্যাঁ শাহজালাল ইয়ামানি, ওই বাঘটা বড় নিষ্ঠুর, আমার দুধের বাচ্চাটাকে খেয়ে ফেলেছে, তাই আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের দিকে মুখ ফিরায়া ডাক দিয়া কয়, হ্যাঁ বাঘ, যেই বাঘ এই হরিণীর বাচ্চাটা খেয়েছো, তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো। শাহজালাল ইয়ামানি ডাক দেয়া বলে, হ্যাঁ বাঘ, তুমি কেন এই হরিণীর উপরে আক্রমণ করলা? এই হরিণীর বাচ্চাটাকে তুমি কেন খাইলা? আগে জবাব দাও, তোমার বিচার করা হবে। হরিণটা আমার কাছে বিচার দিয়েছে। এবার বাঘের জবান খুলিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাঘ ডাক দিয়া বলে, হ্যাঁ শাহজালাল ইয়ামানি, আমি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলাম, তাই হরিণের বাচ্চাটাকে আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এবার হরিণের কান ধইরা গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন আস্তে করে। থাপ্পড়ের সঙ্গে বাঘটা উল্টায় সামনের দিকে পড়ে যায়, আর বাঘের ভিতরে হরিণীর যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটাও তার মুখ দিয়ে বের হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি আল্লাহর কাছে দোয়া করলেন, আমরা তো জানি বাঘে কোনো কিছু খেয়ে ফেললে সেটা পেটের ভিতরে মারা যায়, কিন্তু শাহজালাল ইয়ামানি বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি যখন দোয়া করলেন, হরিণীর কান্না শুনে শাহজালাল ইয়ামানির মায়া লেগে গেছে। তিনি ডাক দেয়া কয়, আল্লাহ, এই হরিণের বাচ্চাটাকে তুমি ফিরা দাও, হরিণের বাচ্চাটাকে জীবিত করে দাও। আল্লাহর কুদরতে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই বাঘের ভিতর থেকে মরা বাচ্চাটা বের হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সুস্থ সবল জীবিত বানায়া দিছে। যখন সুবহানাল্লাহ। মামা ডাক দেয়া কয়, হ্যাঁ ভাগিনা, তোমার ঈমান আমল পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। তোমার অনেক ঘটনা আমি দেখলাম, কারামতি আমি দেখে বলতে পারি তুমি একজন কাবেল হইছ। যাও যাও, এবার আর আমার কাছে তোমার থাকতে হবে না, বিভিন্ন দেশে যাও। এই দিক দিয়ে আমাদের ভারতবর্ষ থেকে নিজামুদ্দিন আউলিয়া সহ বিভিন্ন লোকেরা খবর পৌঁছালে ইয়ামান থেকে শাহজালাল শাহপরান সহ একটা কাফেলা আমাদের বাংলাদেশে আসে। বাংলাদেশ থেকে বুরহানুদ্দিন নামে একটা লোক খবর দিল। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খবর পৌঁছানো হলো। ভারতবর্ষের বড় বড় বুজুর্গ যারা ছিল তাদের কাছে খবর গেল, সিলেটের জমিনে গৌর গোবিন্দ নামে একটা লোক আছে। এই লোকটা বড় অত্যাচারী বাদশা, বেঈমান। এই বেঈমানটা মুসলমানদের উপরে অত্যাচার করে, মুসলমানদের উপরে জুলুম করে। শাহজালাল ইয়ামানির কানেও খবরটা পৌঁছে গেল। শাহজালাল শাহপরান সহ সবাইকে আমাদের বাংলাদেশের সিলেটের জমিনে পাঠানো হলো। এদিক দিয়ে গৌর গোবিন্দ চিন্তা করলো, খবর পাইলেন লোকের মাধ্যমে, সংবাদ মাধ্যমে খবর পাইল শাহজালাল ইয়ামানি সহ একটা বিশাল বড় কাফেলা সিলেটে আসতেছে, আমাদেরকে আমাদের সিংহাসন তছনছ করিয়া দিবে, আমাদের সব কিছু ধ্বংস করিয়া দিবে, মুসলমানদের বিজয় হয়ে যাবে। অতএব শাহজালাল ইয়ামানিকে আমাদের সিলেটের জমিনে আসতে দেওয়া হবে না। এখন তো সিলেটের নদীগুলোতে চতুর্দিকে ব্রিজ আছে, তৎকালীন জমানায় ব্রিজের ব্যবস্থা ছিল না। এই নদীর নৌকা ছিল, নৌকার
নৌকার মধ্যে মাঝি ছিল। সমস্ত মাঝিদেরকে বলা হয়েছে তোমরা কেউ শাহজালালের কাফেলাকে পার করবা না, নৌকাগুলো সরা দাও। নৌকা ওই পারে নিয়ে নিলেন, আর কেউ নৌকা দিয়া তাদেরকে পার করবা না। যদি নৌকা পার না করো তাহলে ওরা নদী পার হয়ে সিলেটের জমিনে আসতে পারবে না। এদিক দিয়ে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সহ সিলেটে ঢুকার জন্য যখন নদীর সামনে গেলেন, এখন তো নদী অনেক ছোট, তখন নদীগুলো আরো বড় ছিল। ভাইয়েরা আমার, নদীর কিনারায় যায় দেখলেন নৌকা নাই, মাঝি নাই, কোনো কিচ্ছু নাই, পার হব কেমনে? ওনার সঙ্গীরা ডাক দিয়া কয়, হ্যাঁ শাহজালাল ইয়ামানী, নৌকার কোনো ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু দিয়া পার হওয়া সম্ভব হচ্ছে না, কি করা যায়? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যায় নামাজ বিছাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যায় নামাজ বিছাও। যায় নামাজ বিছায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়া যাও। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সহ ওনার কাফেলার সবগুলো মানুষ যায় নামাজ বিছায়, নামাজের মুসল্লা বিছায় ভাইয়ারা আমার নামাজে দাঁড়া গেল। নামাজে আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন, নৌকা নাই, বিমান নাই, কোনো কিচ্ছু নাই, হেলিকপ্টারের ব্যবস্থাও নাই, বাস নাই, রেলগাড়িও নাই, কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই, ব্রিজের ব্যবস্থা নাই। এই নামাজের মুসল্লাটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিমানের মতো বানায়া দিলেন। এই যায় নামাজ, নামাজের মুসল্লার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বিমানের মতো উড়তে 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 সিলেট শহরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেলা পৌঁছানোর ব্যবস্থা করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধ্বংস কর গোবিন্দরি চালাচা মুন্ডা গোলা। যেরকম ঠিক না ঠিক? ওই পারে যাওয়ার পরে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ওনার একজন লোককে বললেন আজান দাও। ইনি যখন উপরে ওইটা আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দেওয়া শুরু হয়ে গেল, আল্লাহু আকবরের এত পাওয়ার ভাইয়েরা আমার, আল্লাহু আকবরের ধ্বনি শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে গৌর গোবিন্দর রাজ সিংহাসন সহ সব কম্পন শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহু আকবরের ধ্বনিতে সিলেট বিজয় হয়েছে, গৌর গোবিন্দর পতন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আল্লাহওয়ালারা মেহনত করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। ইমানের সর্বপ্রথম যেই ব্যাপার হলো সেটা হলো আল্লাহর প্রতি ইমান আনা। কার প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহকে আমরা দেখি না, তার উপরেও বিশ্বাস করার নাম ঈমান। এক নাস্তিক ডাক দিয়া বলে, আল্লাহ দেখি না তাই আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। এক নাস্তিক দেখবেন আমাদের সমাজে যারা পেশ লাগায়, এরা আলেমদের সামনে কথা কয় না, এরা গ্রামের কিছু সরল সোজা মানুষের সামনে যায় বিভিন্নভাবে উল্টাপাল্টা বুঝায়। আছে না নাই? এই জন্য দেখবেন আমাদের দেশের চা স্টলগুলোতে মসজিদে যতক্ষণ জুমার বয়ান হয় না, এর চেয়ে বেশি আড্ডা হয়। আমাদের গ্রাম, আপনাকে সোনার গায়ের মানুষ তো সোনার টুকরার মানুষ। আপনারা আমগো কুমিল্লা আমাদের এলাকায় দেখছি এমন, শুক্রবারে আমরা জুমার বয়ান না হয় 1 ঘন্টা করি, আর চা স্টলে কিছু আড্ডাবাজ এমন আছে, আসরের পরে যে ভয়, এশারের পরেও একবার ধাক্কায় সরান যায় না। আছে না নাই? বয়া বয়া একটার পর একটা চা খাইব, আর মোমবাতি তো আছেই, আছে এদিকে। আমি তো ভাবছি কুমিল্লাই বুঝে আছে, সোনার গায়েও আছে। আরে টানতে টানতে লাস্টে কষায় মারে মিয়া। নাতি ডাক দেয়া কো, না না, নানির গালেও দেবো না, এমনি সুমা দাও না। আরে তুই এটার মজা কি বুঝবি? এটার নাম হলো শোক টান। এমন টানে আসে নাকি এদিকে? ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না। এমন জোরে টানে বিড়ি, গলার রক যায় যে ছিড়ি। এমন জোরে টানে বিড়ি, গলার রক যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুড়া বিড়ি খায়।
বয়স তার 70-80 মরার চিন্তা নাই, বয়স তার 70-80 মরার চিন্তা নাই। বুইড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইড়া বিড়ি খায়। ঠিক না বেটি? ও বুড়া, ও মুরব্বী, ভালো হয়ে যান। আপনি যে পোলার সামনে বিড়ি টানেন, আপনি যে নাতির সামনে বিড়ি টানেন, যারা বিড়ি খায় বউরাও তারা পছন্দ করে না। বউ যদি কয় বিড়িটা ছাড়ো, তোরে ছাড়তাম, মাগাড়িটা ছাড়তে পারতাম না। কয় খেরে, আরে তোরে লইয়া তোর আমি বাথরুমে যাই না, আর ইডারে ছাড়া আমার পায়খানা ক্লিয়ার হয় না। এমন আছে না নাই? এই জন্য আড্ডা কম মারেন, ঘরে সময় দেন, বাড়িতে সময় দেন। তো এইসব নাস্তিক মুরতাদারা গ্রামের সরল মানুষগুলোরে বুঝায়। এক নাস্তিক যায়া ইরি ধান খেতে কাজ করে, এমন আছে না, লাঙ্গল দিয়া হাল চাষ করতেছে, ওই মাটি গুছাইতেছে, বড় বড় মাটিগুলো ভাঙতেছে। এমন এক কৃষকের কাছে যায়, এই তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তো দেখি না, এজন্য বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কইতেছে কৃষকের কাছে, যে কৃষক জমিনে কাজ করতেছে মাটি দিয়া। কয় আরেকটা কথা, কয় কি কথা? কয় আমি সরল মানুষ, তোমার প্রশ্নের জবাব কেমনে দিব? কয় ঠিক আছে, আরেকটা প্রশ্ন কি করার করো। কয় মানুষ মাটির তৈরি, মানুষ জাহান্নামের আগুনে দিলে সাজা পাবে এটা বুঝলাম, কিন্তু আগুন আগুনের ভিতরে দিলে, তথা জিন আগুনের তৈরি, জিন কিসের তৈরি? জিন আগুনের তৈরি হওয়ার পরও জাহান্নামের আগুনে দিলে সাজা পাবে, এটা আমার বুঝে আসে না, এটা বিশ্বাস করি না। কৃষক বেচারার সামনে কিচ্ছু নাই, কিন্তু মাটির চাকা আছে। তো কি কর, মাটির চাকা নাই? কাজ করতেছে জমিনে, মাটির চাকা নাই। যেমন কুকুর তেমন মুগুর, একটা মাটির চাকা লইয়া কি এর জবাব দিব? নাস্তিকের ফিট বরাবর যখন একটা ডিম করে মারছে, ও বাগো, ও মেরে লেগো, ও বাগো, চিল্লা ফাল্লা করে গ্রামের সব মানুষ একসাথে করে লেছে। একসাথে হওয়ার পরে দেখেন, আমি ওনারে জিগাইলাম আল্লাহ দেখি না, বিশ্বাস করি না, আরেকটা প্রশ্ন করলাম, উনি আমার জবাব দিতে না পারুক, অসুবিধা নাই, কিন্তু আমার মারলো কেন, এটার বিচার চাই। সব সর্দাররা আইসা কয় তুমি ওনারে মাটির চাকা দিয়া ঢিল মারলা কেন? কয় আমি ঢিল মারি নাই তো। কয় কি মারছেন? কয় আমি ওনার 2 প্রশ্নের জবাব দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি বুঝলাম না। নাস্তিক বলতেছে, নাস্তিক 2টা প্রশ্ন করেছে, আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না, আগুনের তৈরি জিন আগুনের ভিতরে দিলে কেমনে জ্বলবে, শাস্তি পাবে কেমনে, এটা আমার বুঝে আসে না। তার 2টা জবাব একসাথে দিয়া দিছি। কয় কেমনে? কৃষক ডাক দেয়া কয়, নাস্তিক তোমাকে ঢিল দিছি মাটির চাকা দিয়া, তোমার শরীরটাও মাটির তৈরি। সুবহানাল্লাহ। তোমার শরীরটাও মাটির তৈরি একটা মানুষ তুমি, তোমার বডি আল্লাহ মাটি দিয়া বানাইছেন। মাটির তৈরি মানুষের শরীরে মাটির ঢিল দিয়া যদি ঢিল মারা হয় তাহলে তুমি ব্যথা পাইছো। কয় হা। মাটির চাকা দিয়া মাটির শরীরে ঢিল মারলে যেমন ব্যথা পাওয়া যায়, আগুনের তৈরি জিন জাহান্নামে দিলেও সাজা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আরেকটা জবাব, কয় আরেকটা জবাব হলো, হে নাস্তিক তোমাকে যে ঢিল মারছি ব্যথা পাইছো? কয় হা। বিশ্বাস করি না। কয় কেন? তোমার ব্যথাটা পারলে আমাকে দেখাও। সুবহানাল্লাহ। ব্যথা কি দেখা যায়? আপনারা ঘুষা মারছে একটা, ব্যথা পাইছেন, দেখাইতে পারবেন? কয় ব্যথা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, কষ্ট পাচ্ছি আমি। কয় আমার আল্লাহ দেখা যায় না, ব্যথা যেহেতু দেখা সম্ভব নয়, আমার আল্লাহকেও দেখা সম্ভব নয়। আমার আল্লাহ দেখা যায় না, আল্লাহকে আসমান জমিনের দিকে তাকায়া অনুভব করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা পাহাড়ের উপরে দাঁড়ায় চিন্তা করে, হায় রে, এই বিশাল বড় আসমান এমনি এমনি হয় নাই, এই বিশাল বড় পাহাড় এমনি এমনি কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। এই লোকটা চিন্তা করে, রংধনু 7 রং যদি এত সুন্দর, এই রংধনুর 7 রংটাকে বানাইলো, পাহাড়টাকে বানাইলো। আমি একজন মানুষ, আমি মেধা খাটায়, আমার বুদ্ধি খাটায়, ব্রেন খাটায় মোবাইল আবিষ্কার করলাম, মাইক্রোফোন আবিষ্কার করলাম, ব্রেন খাটায়া ক্যামেরা বানাইলাম,
ব্রেন খাটায় বিমান বানাইলাম, রকেট বানাইলাম, কত কিছু বানাইলাম, আর এই ব্রেনটা বানানোওয়ালা একজন অবশ্যই আছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহর বান্দা চিন্তা করে, আকাশটা যদি এত সুন্দর, জমিনটা যদি এত সুন্দর, পাহাড়ের গাছ গাছালি যদি এত সুন্দর হয়, সমুদ্রের মাছগুলো যদি এত সুন্দর হয়, এ মানুষ আপনার আমার চেহারা যদি দেখতে এত সুন্দর হয়, আমার আল্লাহ যে আল্লাহ আমাদেরকে বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ যে আসেন বিশ্বাস করার নাম হলো ঈমান। আবার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম শরীফে যায়, বাইতুল্লাহ যায় নামাজ আদায় করার জন্য। আল্লাহর হাবিবের ঘর থেকে বাইতুল্লাহ যাওয়ার সময় পথিমধ্যে মোড়ল বাড়ি, আবু জাহেলের পোলাপাইন তথা আবু জাহেলের গোষ্ঠীর লোকেরা, আরো যে কাফের বেঈমানেরা আছে, পোলাপাইন দলের লোকেরা আছে, দলীয় ক্যাডার আছে, সেই ইয়ং ক্যাডার বাহিনী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আটকায়া দিছে। এ মুহাম্মদ, কোথায় যাও, কেন যাও, আমাদেরকে একটু বলে যাও। আল্লাহর হাবিব জানায়া দিলেন, আমি বাইতুল্লাহে যাব, আমার মালিকের কুদরতি পায়ে সাজদা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মোড়ল বাবির পোলাপাইন, নেতার পোলাপাইন, নেতার চামচারা ডাক দেয়া কয়, হ্যাঁ মুহাম্মদ, আমাদের মূর্তির নাম আছে, আমাদের মূর্তির হবল তুবল বিভিন্ন নাম আছে। দেখবেন হিন্দুদের বিভিন্ন মূর্তির নাম থাকে, আছে না নাই? জয় শ্রীমা, লোকনাথ, বিভিন্ন নামে। কয় আমরা এক এক মূর্তির আলাদা আলাদা নাম আছে, এক এক মূর্তির আলাদা আলাদা নাম আছে, পরিচয় পত্র আছে, আইডি আছে, আইডেন্টিফাই করা যায় এটা হলো অমুক মূর্তির নাম, এই মূর্তিটার নাম অমুক, এই মূর্তিটার নাম অমুক। হ্যাঁ মুহাম্মদ, তোমার আল্লাহর পরিচয় কি, তোমার আল্লাহর গোত্র কি, তোমার আল্লাহর বংশ কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে মোড়ল বাবির পোলাপাইন, হে এলাকার মাস্তান পোলাপাইন, শোনো, আমি তোমাদেরকে ভয় পাই না। এবার মনে করিও না আমি বুঝি তোমাদেরকে ভয় পাই, না না, তোমাদেরকে ভয় পাই আমি জবাব দেই না এমন না, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ আমাকে যখন শিখায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু জাহেলের নেতার লোকেরা শোনো, রাজনৈতিক দলের লিডার তোমরা হতে পারো, তোমাদের সিংহাসন থাকতে পারে, তোমরা পয়সাওয়ালা হতে পারো, ক্ষমতাসীন হতে পারো, এরপরও ভাই বোনা তোমাকে আমরা ভয় পাই, তোমাদেরকে ভয় পাইব এমন না। কারণ তোমরা যেই মক্কার বাসিন্দা, আমিও কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের নাতি, আমিও কিন্তু মক্কার মানুষ, আমি তোমাদেরকে ভয় পাই না। ঠিক না বে? ঠিক জোরে বলে। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মাঝে মাঝে বলি, ও দেশের নাস্তিকেরা শোন, তোমরা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, এমনকি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে কথা বলো, তোমাদের চোখ রাঙ্গানিতে ওলামায়ে কেরাম ভয় পায় না, কারণ তোরা যেই দেশের নাগরিক, আমরা ওলামায়ে কেরামও সেই দেশের নাগরিক। জোরে কোন ঠিক না? দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ নেতার পোলাপাইন শোনো, তোমাদেরকে ভয় পায় এমন নয়, তবে তোমাদের প্রশ্নের জবাবটা এই মুহূর্তে দেব না। কয় কখন দিবা? কয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাবটা যখন শিখায়া দিবেন তখন জবাব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে কোনো বিধান না জানাইতেন, জিবরাইল বানায়া বানায়া কোনো কথা বলেন না। জিবরাইল পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত না জানায়, নিজের থেকে বানায়া পয়গম্বর একটা কথাও বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা আল্লাহর পরিচয় চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর
দিয়া পরিচয় পত্র দিয়া টোটাল একটা সূরা মাত্র 4টা আয়াত কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহ সূরা যাকে আমরা বলে চিনি যেই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইখলাস এই সূরা 4 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়া আল্লাহর পরিচয় পত্র দিয়া জিবরাইল আমিনকে পয়গম্বরের কাছে পাঠায়া দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর পরিচয় পত্র দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ একক এটাই আল্লাহর পরিচয় আসমান কে বানাইছেন জোরে কোন না আমার চোখের পাওয়ার কে দিছে কথা বলার শক্তি কে দিয়েছেন এটাই আল্লাহর পরিচয় আল্লাহকে আমরা দেখি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত 2 নম্বরের মৌলিক ঈমানের শাখা হলো ফেরেশতাদের প্রতি ঈমান ফেরেশতা আমরা দেখি না ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা এরা আমাদের খেদমত করে জোরে কোন সুবহানাল্লাহ এই ফেরেশতাদের অনেক শক্তি এই ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো 4 জন কয়জন হযরত জিবরাইল আমিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছে ওহী নিয়ে আসতেন উনি হলো শিক্ষামন্ত্রী সুবহানাল্লাহ কন্যা হযরত মিকাইল আলাইহিস সালাম উনি হলেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বৃষ্টি প্রদান করা হয় ওনাকে আল্লাহ বৃষ্টির দায়িত্ব দিয়েছেন রিজিক বন্টনের দায়িত্ব দিয়েছেন আর মানুষের মরণকালে যখন একজন আসবে ওনার নাম হলো মালাকুল মউত আজরাইল আর একজন আছে ইসরাফিল আলাইহিস সালাম উনি বাঁশি নিয়ে বসে আছেন আল্লাহ যখন হুকুম করবেন বাঁশিতে ফুক মারবেন দুনিয়া কিয়ামত হয়ে যাবে এই 4 জন ফেরেশতা হলো শ্রেষ্ঠ ভাইরা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু 600 জানাহিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনকে আসল আকৃতিতে দেখেছেন দুনিয়ার জমিনেও আরেকবার দেখেছিলেন কয়েকবার জিবরাইল আমিনকে আসল আকৃতিতে দেখেছেন পয়গম্বর বলেন জিবরাইলের 600 পাখা আছে সবগুলো পাখা ছড়ায়া দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যাবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে জিবরাইলের যদি এমন পাখা থাকে যেই পাখা ছড়াইলে পৃথিবীটা ঢেকে যাবে তাহলে আমগর চেয়ে ছোট আহা এত বড় পাখা যে শরীরে আছে সেই শরীরটা কত বড় তাহলে ফেরেশতাটা কত বড় আর এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে প্রথম আসমানটা ততটুকু মোটা সুবহানাল্লাহ আবার আসমানের পরে আরেক গ্যাপ আছে এমন এমন করে করে 7 আসমান এই নিচের জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত লম্বায় হবে ততটুকু গভীর সমুদ্র আছে 7 আসমানের উপরে সুবহানাল্লাহ সেই সমুদ্রে 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা দাঁড়িয়ে আছে এত গভীর সমুদ্রে দাঁড়ায় থাকলেও এত লম্বা এত বড় ফেরেশতা আল্লাহ বানাইছেন এই সাগরের পানি ফেরেশতার হাঁটু পর্যন্ত পৌঁছায় না সুবহানাল্লাহ এত বড় ফেরেশতা যে আল্লাহ বানাইছে সে আল্লাহ কত বড় সুবহানাল্লাহ জোরে আল্লাহু আকবার বলেন আর জোরে আল্লাহু আকবার আরে মুসলমানের পুঁজি তো এটা মুসলমানের কামাল নাই বিমান নাই মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় তখন দুশমনের কলিজা কাঁপে ঠিক না বেঠিক জোরে বলেন
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন জিবরাইল, ফেরেশতা বানাইলেন মিকাইল, ফেরেশতা বানাইলেন আজরাইল, ফেরেশতা বানাইলেন ইসরাফিল। ইসরাফিলের মুখের মধ্যে একটা সিংহা রাখা আছে, বাঁশি রাখা আছে। সাত আসমান সাত জমিন পোটলা বানায়া বাঁশির ছিদ্র দিয়া ঢুকাইতে পারবেন, এক পাশ থেকে আরেক পাশে যাবে, কিন্তু বাঁশির সাইডে লাগবে না। সুবহানাল্লাহ। তাইলে এই বাঁশিটা কি পুরা শরীরে আছে নাকি ঠোঁটে আছে? যদি হাতে রাখা আছে, ঠোঁটে লাগানো থাকে, ফেরেশতার ঠোঁটটা জানি কত বড়। এই ঠোঁটটা যদি এত বড় হয়, ফেরেশতার মুখটা কত বড়। মুখটা যদি এত বড় হয়, দেহটা কত বড়। এই দেহ যদি এত বড় হয়, ফেরেশতা যদি এত বড় হয়, তাহলে আমার আল্লাহ জানি কত বড়। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই কথাই শেষ পর্যন্ত মানতে হবে, আল্লাহ কত বড়, আমার চেয়ে বড়। আল্লাহ কত বড়, ফেরেশতার চেয়ে বড়। আর আল্লাহ কত বড়, আসমানের চেয়ে বড়। আমার আল্লাহ কত বড়, জান্নাত জাহান্নামের চেয়ে বড়। আর আমার আল্লাহ আরো কত বড়, আমি আর কিচ্ছু জানি না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু পুটলা বানায়া আল্লাহ যেই চেয়ারে বসবেন, সেই চেয়ারে রাখলে এটা টেনিস বলের মতো দেখা যাবে। তাইলে বলতে হবে আমার আল্লাহ সবচেয়ে বড়, যেটা 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত আজানে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? আরো জোরে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। আমানতু বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরে হলো ফেরেশতাদের প্রতি ঈমান। ও কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের পথ দেখাইবার জন্য পাঠিয়েছেন। নবীগণ আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেদের মন গড়া আমাদেরকে কালিমার দাওয়াত দেয় নাই। আসমানি 104খানা কিতাব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন। এর ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আমরা হলাম কোরআন ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের হাফেজ কোরআন সালে আহমদ তাকরিব 111টা রাষ্ট্রের ভিতরে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উজ্জ্বল করেছে। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী সহ আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও দুধ যাওয়া দরকার ছিল এয়ারপোর্টে। সবাই মিলে যায়া, বড় বড় মন্ত্রীরা যায়া কোরআনের সম্মানে এয়ারপোর্টে তাকে রিসিভ করার দরকার ছিল, তাহলে আমাদের মনটা ভালো লাগতো। রাগ করলেন আপনারা? সালে আহমদ তাকরিম একা বিশ্ব জয় করেছে। আর আমাদের দেশের নাজমুল সাকিব সহ টাইগার নামের বিলাইরা, টাইগার নামের বিলাই 100 রানও প্যাকেট হয়ে যায় মাঝে মাঝে, আরো কম রানও প্যাকেট হয়। 11 জন মিলাও তো আনতারে না, 11 জন মিলাও বিশ্বের মানচিত্রে আমাদের নাম উজ্জ্বল করতে পারে না। আর একজন হাফেজে কোরআন 11 জন না, একজন পুরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেখায়া দিছে কোরআনের সম্মান সবচেয়ে বেশি। ঠিক না বেঠিক? আসমানে কিতাব কোরআন শরীফ, এটা আমাদের কিতাব। এছাড়াও আসমানি আরো 103টা কিতাব আমরা মানব না, ওটার আমল আমরা জানি না, ওটা কেমন কিতাব ছিল তাও আমরা বলতে পারবো না। তবে অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। শুধু কোরআন কিতাব না, 104টা কিতাব। কয়টা কিতাব? 104টা আসমানি কিতাব। সবগুলো কিতাব আল্লাহ পাঠিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে, 100% ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। কোরআন সহ আসমানি যত গ্রন্থ আছে সবগুলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি।
আমাদের পয়গম্বর হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আখিরি পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমরা পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় একজন বান্দা এবং প্রিয় রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর উম্মতরাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আমরা যেমন শেষ নবীর উম্মত হিসেবে শেষ নবীকে মানি, আদম নবীর উম্মতেরাও মানতো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আর আদম সফিউল্লাহ হলেন আমাদের পয়গম্বর। সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বরের উম্মতেরা নূহ নবীকে নবী হিসাবে মানতেন। নূহ নবিউল্লাহ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আমরা বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। নূহ পয়গম্বর হলেন আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর উম্মতেরাও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম হলেন আমাদের পয়গম্বর, তিনি হলেন কালিমুল্লাহ। হযরতে ঈসা পয়গম্বরের উম্মতেরাও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা রূহুল্লাহ হলেন আল্লাহর পয়গম্বর, তাকে নবী হিসেবে মানি। এটার নাম হলো ঈমান। আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, ঠিক আছে, তবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবীর আগ পর্যন্ত যে আল্লাহ লক্ষাধিক, মুফাসসিরিন হযরতগণ বলেন আল্লাহ তাআলা কমপক্ষে 1,24,000 পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। এর চেয়ে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আদম আলাইহিস সালাম সহ আসমানি কিতাব পাইছে অনেকে, নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, কিতাবগুলোও সত্য, সমস্ত নবীরাও আল্লাহর পয়গম্বর ছিলেন। এই বিশ্বাস করার নাম ঈমানের আরেকটা মৌলিক বিষয়। সুবহানাল্লাহ বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান, ও রুসুলিহি, রসুলগণের প্রতি ঈমান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। একদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে ভাইয়েরা আমার। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা একদিন ঘটায় দিবেন। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা মিথ্যা ঘটনা নয়, 100% সত্য ঘটনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক মারবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিয়ামত ঘটাবে না। আল্লাহ বলবেন ফেরেশতারা দুনিয়াটা ধ্বংস করা হবে। ফেরেশতারা বলবে মালিক দুনিয়ার জমিনে এখনো কিছু কিছু ঈমানদাররা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস ছেড়ে দিবেন। ওই বাতাসটা সবার শরীরে লাগবে না ভাইরা আমার। বাংলা লিংক টাওয়ার থেকে শুধু বাংলা লিংক সিমের মধ্যেই যেমন নেটওয়ার্ক পাওয়া যায়, গ্রামীণ টাওয়ার থেকে শুধু গ্রামীণ সিমের ভিতরেই নেটওয়ার্ক পাওয়া যায়, এক্সটেল টাওয়ার থেকে রবি সিমের ভিতরেই যেমন নেটওয়ার্ক পাওয়া যায়, ওই বাতাসের নেটওয়ার্কটা সবার শরীরে লাগবে না। যাদের ভিতরে ঈমান আছে, আমল আছে, তাদের অন্তরে যখন লাগবে, তাদের শরীরে যখন লাগবে, এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও নাই। ঈমানদারদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিবে। আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল, আসমান সাজাইছিলাম, প্যান্ডেল বানাইছিলাম, সামিয়ানা টানাইছিলাম, জমিনটা বিছানা বানাইছিলাম, গাছ গাছালি পাহাড় পর্বত সব কিছু আমি আল্লাহ বানাইছিলাম।
সবকিছু আমি আল্লাহ বানাইছি, একমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্যে। জমিনে যেহেতু একজন মানুষও নাই, যেমন ভাবে এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, সাজানো হয়েছে মাহফিল করার জন্য, মাহফিল শেষ হয়ে গেলে লাইটের কোনো প্রয়োজন নাই, লাইটম্যান লাইটগুলো খুলে ফেলবে। মাহফিল শেষ, মাইকের কোনো প্রয়োজন নাই, মাইকগুলো মাইকম্যান খুলিয়া ফেলবে। বিছানাওয়ালার বিছানার কোনো প্রয়োজন নাই, বিছানাগুলো গুছায় ফেলা হবে। স্টেজের কোনো প্রয়োজন নাই, কারণ মাহফিল শেষ। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার সামিয়ানার দরকার নাই, জমিনের বিছানার দরকার নাই, লাইট দরকার নাই, চন্দ্র সূর্য দরকার নাই, গাছ গাছালি পাখ পাখালি সাগর নদী নালা কোনো কিচ্ছুর দরকার নাই, কারণ আল্লাহ বলনেওয়ালা নাই। আমার আল্লাহর জিকির করনেওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আসমান দরকার নাই, জমিন দরকার নাই, কোনো কিচ্ছু দরকার নাই। হ্যাঁ ইসরাফিল, সিংহায় ফুক মারো, সিংহায় ফুক মারবে ভাইয়েরা আমার। সিংহায় ফুক মারার পরে আস্তে আস্তে বাঁশির আওয়াজটা বাড়তে থাকবে। প্রাথমিক অবস্থায় শ্রুতি মধুর মনে হবে, শহরের মানুষ চিন্তা করবে গ্রামগঞ্জে মনে হয় আওয়াজটা নাই। শহরের মানুষ বিল্ডিং থেকে নামবে, দৌড়া নাইমা গ্রামের দিকে রওনা হয়ে যাবে। গ্রামের মানুষগুলো শহরের দিকে রওনা হয়ে যাবে ভাইয়েরা আমার। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষগুলোকে মনে হবে মদ খায়া মাতাল হয়ে ঘুরতেছে, আসলে মাতাল নয়। আল্লাহর আযাব বড় শক্ত আযাব। বাঁশির আওয়াজটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, খেতে খামারে মানুষ কাজ করতেছে, খেতে খামারের মানুষগুলো দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। এরা চিন্তা করবে বাড়িতে মনে হয় এই আওয়াজটা নাই, বাড়ির মানুষ চিন্তা করবে খেতে খামারে মনে হয় আওয়াজটা নাই। গ্রামের মহিলারা ঘর ছাইরা, রান্নাঘর ছাইরা, পাকের ঘর ছাইরা, নিজের রুম ছাইরা শহরের দিকে রওনা হবে। গ্রামের মানুষগুলো এবার চকের দিকে রওনা হবে, বিলের দিকে রওনা হয়ে যাবে। উল্টা পাল্টা দৌড়া দৌড়ে আরম্ভ হয়ে যাবে ভাইয়েরা আমার। বাঁশির আওয়াজটা যখন আস্তে আস্তে বাড়বে, বিকট আওয়াজ ধারণ করবে, মানুষ নাক দিয়া রক্ত বের হবে, মাথা থেকে কান দিয়া রক্ত বের হবে, মানুষ আস্তে আস্তে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। বাঁশির আওয়াজটা আস্তে আস্তে বাড়বে। বাতাসের মধ্যে যেমন ভাইয়েরা আবার বন্ধুরা আমার, বাতাসের সময় যেমন ধুলা বালি উঠতে থাকে, জমিনের গাছ গাছালি ঘর বাড়িগুলা বিল্ডিং গুলো সেইভাবে উঠতে থাকবে ভাইয়েরা আমার। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আসমানটাও আল্লাহ ধ্বংস করে দিবেন, জমিনটাও ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে ডাক দেয়া বলবে, আজরাইল, জমিনের মধ্যে আর কে বেঁচে আছে? আল্লাহ ডাক দেয়া বলবে, জমিনওয়ালারা দুনিয়াতে নাই, শুধু আসমানের ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল, আমি আল্লাহর আরশের নিচে আরো যারা আছে সবাইকে ধ্বংস করে দেওয়া হোক। আসমানের সব ফেরেশতাদের মরণ হয়ে যাবে। এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইবে, আজরাইল, এই মুহূর্তে আর কে বেঁচে আছো? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি হলেন হাইয়ুল কাইয়ুম, আপনি হলেন হাইয়ুল কাইয়ুম, আর আরশের নিচে একমাত্র আমি আজরাইল এখনো জিন্দা আছি। আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ আজরাইল, আমি আল্লাহই থাকবো, মাত্র আর কেউ থাকবে না। সব আমি আল্লাহ ধ্বংস করে দিব, তোমারও ধ্বংস হবে, তোমারও মরণ হোক। আজরাইল সেদিন নিজের রূহটা যখন বের হবে, তখন বিকট আকারে একটা চিৎকার মারবে ভাইয়েরা আমার। এমন আওয়াজ হবে, জমিনে যদি ইসরাফিল সিংহায় ফুঁকটাও না দিত, আর আজরাইলের চিৎকারটা মানুষের কানে আসতো, এই মানুষগুলো কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আজরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ আরশের মধ্যে বসে থাকবেন, কুরসির মধ্যে বসে থাকবে। হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ একাই থাকবে। আল্লাহ কুদরতি হুঙ্কার মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হুঙ্কার মারবে, কে আছো দুনিয়ার রাজা বাদশা? তোমরা জবাব দাও আজকের দিনের মালিককে। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহ একাই আছে, আর কেউ বেঁচে নাই, সবার মরণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পার হওয়ার পরে আবার ইসরাফিলকে জিন্দা করবে।
ইসরাফিলকে পুনরায় চিন্তা করার পর বলবে তুমি আবার বাঁশি বাজাও। পুনরায় যখন বাঁশি বাজানো হবে তখন হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হয়ে আদালত কায়েম হয়ে যাবে। আল্লাহ একটা কুরসিতে বসে যাবেন। মহান আল্লাহর হুকুমে ইসরাফিল সিংহায় যখন ফুঁক দিবে, পিপিলিকার গর্ত থেকে যেমন সারিবদ্ধভাবে পিঁপড়া উপরের দিকে উঠে আর নামে, মানুষগুলো বস্ত্রহীন অবস্থায় কাপড় ছাড়া, কাপড় থাকবে না পরনে, শুধু সম্মানার্থে আল্লাহর হাবিবের পরনে আল্লাহ কুদরতি পোশাক পরায় দিবে, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। আমাদের শরীরে পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি হলাম উম্মাহাতুল মুমিনিন, আমারও তো লজ্জা লাগবে, কারণ আমার কি সেদিন পোশাক থাকবে না? কয় না, কয় এটা তো লজ্জার ব্যাপার। দু জাহানের সরদার ডাক দেয়া বলে, হাসরের মাঠটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো ফুটন্ত পানির নেই টকবক টকবক করবে, জমিনটা তামা পোড়া হয়ে যাবে, রৌদ্রের তাপে যেমন গরম হয়ে থাকে, আগুনের তাপে সেইভাবে গরম হয়ে থাকবে। এই তাপের মধ্যে মানুষ দাঁড়ায় থাকতেই কষ্ট হবে। এই মানুষ অন্য জনের পরনে কাপড় আছে কিনা এমন ভয়াবহ অবস্থা হবে। অন্য জনের শরীরে কাপড় আছে কিনা সেই খবর তো দূরের কথা, নিজের শরীরে কাপড় আছে কিনা সেই খবরটাও থাকবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে দিন, আয়েশা, তোমার পরনে পোশাক আছে কিনা সেটা দেখবে তো দূরের কথা, প্রত্যেকটা মানুষ এমন ভাবে উপরের দিকে তাকায় হাসরের মাঠে উঠবে, নিজের পরনে পোশাক আছে কিনা সেই খবরটাও মানুষের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষগুলোকে জিন্দা করবেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের প্রতি ঈমান আনা যেমন আমাদের উপর ফরজ, তদ্রূপভাবে এর পরেই বলা হয়েছে ওয়াল বাসি বাদাল মাউত। আমরা দুনিয়া থেকে মরণ হয়ে যায়, আমাদের আবার আল্লাহ তাআলা জিন্দা করবে। সুবহানাল্লাহ বল। কবরের জগতে আল্লাহ জিন্দা করবে, হাসরের মাঠে আল্লাহ জিন্দা করে আমাদেরকে উঠায় দিবে। এটার বিশ্বাস করার নাম হলো ঈমান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বিচারের আদালত কায়েম করবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে। এমনি তো রৌদ্রের তাপ, আবার জমিনে দাঁড়ায় থাকা যায় না। মানুষগুলো দৌড়ে আদম সফিউল্লাহর কাছে যাবে, হে বাবা আদম, ইয়া আউয়ালাল আম্বিয়া, ইয়া আদম, ইয়া আবাল বাশার, আপনি হলেন সমস্ত মানুষের আব্বা জান, আপনি হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করিয়া দেয়। কারণ হলো হাসরের মাঠে আর দাঁড়ায় থাকতে পারতেছি না। আল্লাহ জান্নাতে দিক আর জাহান্নামে দিক পরের ব্যাপার, আগে বিচারের কার্যক্রমটা যেন আল্লাহ তাআলা আরম্ভ করিয়া দেয়, আপনি একটু সুপারিশ করেন। আদম পয়গম্বর সেদিন বলবে, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হবে না। মানুষগুলো দৌড়ায়া মূসা পয়গম্বরের কাছে যাবে, হ্যাঁ মূসা পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে ঘন ঘন কথা বলতেন, আপনি একটু সুপারিশ করেন। কয় আমার পক্ষে সম্ভব না। মানুষগুলো যাবে ঈসা পয়গম্বরের কাছে, ঈসা পয়গম্বরের সম্ভব হবে না। এবার মানুষগুলো যাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির, আল্লাহ হবেন জজ ব্যারিস্টার, নবী হবেন উকিল। উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়, উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়। টাওয়ার বসাইছে না মহার আল্লাহর কাবায়, লা ইলাহা লা ইলাহা। বিচার দিবস একদিন কায়েম হবে, আদালত কায়েম হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মরণ যে হবে এটা সবাই বিশ্বাস করে। মরণ যে হবে সবাই বিশ্বাস করে। যারা মূর্তি পূজক এরাও জানে মরণ হবে, তবে এরা পরকালকে বিশ্বাস করে না। মরণ বিশ্বাস করার নাম ঈমান না,
পরকাল যা আছে, এই দুনিয়ার হায়াতের হিসাব যে একদিন হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। পুনরায় আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন? এরা যে পরকাল বিশ্বাস করে না, এর একটা প্রমাণ হলো আমাদের দেশের কিছু ভাইয়ারা যারা আল্লাহ বিশ্বাস করে না, এরা একজন আরেকজন মারা গেলে, লোক মারা গেলে এদেরকে আগুনে জ্বালায়া দেয়, আছে না নাই? এদের বিশ্বাস হলো যে আগুনে জ্বালায়া দিলাম, শেষ। আর আমরা বলি না, বহু হিন্দু পণ্ডিতের কাছে খবর নিছি, সব জ্বলে, মাগার নাবিটা জ্বলে না। আপনাদের কাছেই তো আশ্রম, এখানে জিজ্ঞেস করেন, ওখানেও মানুষ জ্বালায়, ওরা ওদের ধর্মের লোকগুলারে সব জ্বালায়, নাবিটা জ্বলে না। আল্লাহ সব একসাথে করে মানুষ জিন্দা করবে, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ, কোরআনের আয়াতে স্পষ্ট আছে, আল্লাহ তুমি যে আবার পুনরায় মানুষকে জিন্দা করবা, একটু প্র্যাকটিক্যাল যদি বুঝাইয়া দিতে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, কয়েক রকমের পাখি সাথে নাও। মনে করেন একটা মোরগ নিলেন, একটা কাক নিলেন, আর একটা পাখি নিলেন, চড়ুই পাখি নিলেন। এমন অনেকগুলো পাখি জবে কইরা চামড়াগুলো ছিলায় ফেললো আল্লাহর হুকুমে। চামড়াগুলো ছিলায়া গোশতগুলোরে কুচি কুচি করে কাটছে, যাতে বোঝা না যায় কোনটা কোন পাখির গোশত। সবগুলোরে আল্লাহর হুকুমে মিক্স করা হলো। মিক্স করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়ায়া ছিটায়া দিলেন। আল্লাহ এবার হুকুম করলেন, হ্যাঁ ইব্রাহিম, তুমি এখানে বিভিন্ন পাহাড়ের মধ্যে গোশতগুলো ছিটায়া রাখছো, একসাথে অনেকগুলো পাখির গোশত আছে, এবার তুমি ডাক দাও। এবার তিনি ডাক দিলেন, হে মুরুগ, আল্লাহর হুকুমে এদিকে আসো। বিভিন্ন পাহাড় থেকে মুরগের গোশতগুলো একত্রিত হয়া পুরা জীবিত মুরগ হয়া ইব্রাহিম খলিলের সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিলেন, হ্যাঁ কাক, তুমি সামনে আসো। আবার কাকের গোশতগুলো একত্রিত হয়ে পুনর্জীবিত হয়ে সামনে আসলেন। আল্লাহ সরাসরি দেখা দিলেন, হ্যাঁ এমনি আমি আল্লাহ জিন্দা করব। এই মানুষগুলো মাটি খেয়ে ফেলবে, এই মানুষগুলো আগুনে পোড়ায় ফেলবে, এই মানুষটাকে মাছ খেয়ে ফেলবে, কিন্তু তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করার ক্ষমতা আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। আমরা তো কিছুই ছিলাম না, কিছু ছিলাম না, না থেকে যদি আল্লাহ হা বানাতে পারে, তাহলে এই মানুষটা মারা গেলে এই মানুষটাকে আবার জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা ঈমানের একটা বিশেষ অংশ। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ আছে না নাই? ফিরিস্তা আছে না নাই? আসমানি সবগুলো কিতাব সত্য, এটাও আমরা বিশ্বাস করি। আদম আলাইহিস সালাম থেকে আমাদের পয়গম্বর আলাইহিমুস সালাম সমস্ত নবীগণ সত্য পয়গম্বর, এটাও বিশ্বাস করতে হবে। পরকালকে বিশ্বাস করার নাম ঈমান। পুনরায় আল্লাহ জিন্দা করবে, তাকদীরের প্রতি ঈমান, এগুলা হলো ঈমানের বিশেষ অংশ ভাইয়েরা আমার। এছাড়াও ঈমানের অনেকগুলো শাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত লাগাইলেন, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। একটা হলো ঈমান, কি মান? সবাই জোরে বলেন। আরেকটা হলো নেক আমল। কি আমল? নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, হজ্জের তৌফিক হলে হজ করা, যাকাত তৌফিক হলে যাকাত দেওয়া। এছাড়া বহু আমল আছে। আপনি রাস্তায় হাঁটতেছেন, সালাম দিলেন, এক ভাই আরেক ভাইকে সালাম দিলেন, এটাও একটা আমল। এমন নেক আমল অনেকগুলো আছে। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দুইটা শর্ত দিলেন, একটা হলো ঈমান, আরেকটা নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনা ছাড়া কাউকে জান্নাতে দেবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, আমার আব্বা তো বেঈমান, আজর ঠাকুর, তাকেও কি জাহান্নামের আগুনে জ্বালানো হবে? কয়, হ্যাঁ, আমার ওয়াদা সত্য। ঈমানদার ছাড়া কাউকে আমি আল্লাহ জান্নাত দেব না।
তোমার আব্বা আজর ঠাকুর যেহেতু বেঈমান, তাকে আমি আল্লাহ জান্নাত দেব না, জাহান্নামের আগুনে জ্বালাবো। আয় আল্লাহ, আরেকটা ওয়াদা তো তোমার আছে, কোন ওয়াদা? কয় হাসরের কঠিন ওয়াদা নেই, নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামগণকে মানুষের সামনে লজ্জিত করবেন না, লজ্জা দিবেন না। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ হাসরের মাঠে উম্মতের সামনে লজ্জা দিবে না। শুধু নবী নয়, আমার উস্তাদ মুফতি হাতেম সাহেব সহ আপনাদের মসজিদের ইমাম, যদিও স্টেজে বসা, চেয়ারে আমি বসা, ভাইবেন না আমি বড় হয়ে গেছি। আপনাদের এলাকায় ঘরের কাজ করে মিস্ত্রি আছে না নাই? মালিক নিচে দাঁড়ানো, মিস্ত্রি উপরে দাঁড়ানো থাকে না? মালিকের দাম বেশি না মিস্ত্রির দাম বেশি? মালিকের দাম বেশি। তো হুজুরের নিচে বসা দেখে আমার দাম বেশি হয়ে গেছে, আমি উপরে দিকে তা না। আমার উস্তাদ আল্লামা মুফতি হাতেম সাহেব সহ আমার এই উস্তাদ সহ যত ওলামায়ে কেরাম, আল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম পৃথিবীতে পাঠাইছেন, কোন আলেমকে মুসল্লিদের সামনে আল্লাহ লজ্জা দিবে না। সুবহানাল্লাহ জোরে কয় না রে? আমরা তো ঠিকই লজ্জা দেই, নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি নাই, সুদখোর ঘুষখোর, হুজুরের একটু কিছু পাইলে খবর আছে, কিন্তু আল্লাহ লজ্জা দিবে না। আপনি লজ্জা দেওয়ার কে? সতর্ক হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় আল্লাহ, হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে আল্লাহ, এই ওয়াদা সত্য নাকি? কয় কোন ওয়াদা? কয় হাসরের কঠিন ময়দানে উম্মতের সামনে নবীদেরকে আপনি লজ্জা দিবেন না। কয় হ্যাঁ, এটাও সত্য। হে পরওয়ারদিগার আলম, আমার আব্বা যদি জাহান্নামের আগুনে যায়, মানুষ তো আমার আব্বারে চিনে ফেলবে। আমার আব্বা যদি জাহান্নামের আগুনে যায়, তাহলে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হে ইব্রাহিম, তুমি একটু জাহান্নামের দিকে তাকাও। হাতের ফাঁকে বা আঙ্গুলের ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দৃশ্য তুলে ধরলেন। জাহান্নামের দিকে তাকায় ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আমার আব্বা কই? জাহান্নামের ভিতরে কোন আমার আব্বাকে দেখতেছি না। কি দেখতেছ? হ্যাঁ মালিক, ভয়ঙ্কর একটা অদ্ভুত মাখলুক দেখা যায়, প্রাণী দেখা যায়, আমার আব্বাকে তো দেখি না। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম, তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে, এটা দেখলে তোমার লজ্জা হয়, তাই আমি আল্লাহ তোমার আব্বার সুরত আকৃতি পরিবর্তন করে একটা জানোয়ারের সুরত বানায় জাহান্নামের আগুনে জ্বালাচ্ছি। তোমাকে লজ্জা দিব না, এটাও সত্য, এটাও আমার ওয়াদা। আর আমি আল্লাহর আরেকটা ওয়াদা হলো, আমি আল্লাহ কোনো বেঈমানকে জান্নাত দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, পাশাপাশি নেক আমল করবে, তাদেরকে দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে ঈমান আমল নিয়ে থাকার কারণে আমি আল্লাহ পরকালে পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ।